উফ, কি ঠান্ডা রে বাবা। তাড়াতাড়ি করে আগে জানলার পর্দাগুলো তুলে দিই, তারপরে শুরু করব আজকের ভিডিওটা। এই তোমরা সব চলে এসেছো? তাহলে চলো, আজকে ভীষণ ঠান্ডা পড়েছে এখানে, তো ভাবলাম একটা সুন্দর শীতকালীন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসি। তো চলো দেখতে থাকো আজকের রেসিপিটা। আর সঙ্গে কিন্তু নিয়ে এসেছি, একটু ঘুরতে গেছিলাম, তার ছোট্ট ছোট্ট ভিডিও ক্লিপ। তো চলো দেরি করবো না, শুরু করে দিই আজকে এই দারুণ সুন্দর শীতকালীন রেসিপিটি। তাহলে বুঝতে পারছো তো আজকে কি রেসিপি বানাবো? তার জন্য সোজাসুজি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কি বলে তো, হ্যাঁ, আজকে বানাবো ফুলকপির একটা দারুণ সুন্দর শীতকালীন রেসিপি। জানি না তোমরা এর আগে কখনো এইভাবে ফুলকপি ট্রাই করেছো কি না, কিন্তু একবার কিন্তু যদি খেয়ে নাও না, বারবার খেতে ইচ্ছে করবে। তার আগে অবশ্যই তোমাদের সাথে একটু আমি শেয়ার করে নিচ্ছি। হায়দ্রাবাদে একটুখানি ঘুরতে গেছিলাম, তো ভাবলাম সেই জায়গাটা এত সুন্দর লাগলো না, একটা সুন্দর জায়গাকে একটা গ্রাম্য পরিবেশ দিয়েছে। তো ভাবলাম সেই জায়গার থেকে একটু ছোটো ছোটো করে ক্লিপ তুলে এনে তোমাদের সাথে শেয়ার করি। খুব সুন্দর কিন্তু লাগছিল জানো, চারিদিকটা। আর একটুখানি শীত পড়েছে, একটু অল্প অল্প ঠান্ডা ঠান্ডা, তার মধ্যে কিন্তু ঘুরতে দারুণ সুন্দর লাগছিল। আর কি বলবো তোমাদের, এত সুন্দর রাজহাঁসগুলো দেখতে না, বেশ ভাল লাগলো দেখতে। আর কি বলতো, শীতকালে একটুখানি গায়ে রোদ মেখে বাঙালি ঘুরবে না, এটা হতেই পারে না, তাই না? তো আজকে ভাবলাম এই শীতকাল উপলক্ষেই তোমাদের সামনে একটা সুন্দর ছোট্ট রেসিপি নিয়ে আসি। আসলে কি বলতো, ফুলকপি মানে শীতকালে ফুলকপি খেতে খেতে আমরা এত বিরক্ত হয়ে যাই না, যে ভাবি ফুলকপি দিয়ে কী রান্না করলে আমাদের খেতেও ভালো লাগবে, বাড়ির সবার ভালো লাগবে। আমি জানি না এটা কী গাছ, কিন্তু এত সুন্দর পাতাগুলো, তো এটাকেও আমি একটুখানি ভিডিও ক্লিপে তুলে নিলাম। তো চলো আর দেরি করব না, ফুলকপি আর আমার কর্তামশাই নিয়ে এসেছিলো একেবারে তাজা তাজা পালং শাক। তো বললো তুমি কী রান্না করতে পারো বলো তো। আমি ধুর, সেই তো এক পালক পনির খেতে খেতে আমরা বোর হয়ে যাই। তো চলো আজকে পালং শাক দিয়ে আর ফুলকপি দিয়ে দারুণ সুন্দর একটা রেসিপি তোমাদের সামনে নিয়ে আসব। আর তোমরা জানোই তো পালং শাক খাওয়া কত ভালো। আর আমি এখন একটা মানে করেছি শীতকাল বলেই না, আমি মোটামুটি সমস্ত কিছুর মধ্যেই না একটু পালং শাক দিয়ে তৈরি করার চেষ্টা করছি। আর ওই যে বললাম, তার আগে তোমাদের জন্য এই সুন্দর ঘুরতে যাওয়ার ক্লিপটা তুলে নিয়ে এসেছিলাম। ওদের সামনেই ছিল, বাড়ির সামনেই একটা পার্কের মতো, কিন্তু সেই পার্কটাও এত সুন্দর গোছানো ছিল, বেশ ভালো লাগলো। আর একটা বাচ্চা মানে ছেলে আর কি, ছোট্ট পুচকু বাচ্চা, ওর মাকে বলছে আমি নাচ করবো, ওখানে গান হচ্ছে, ও নাচ করবেই করবে। ঠিক আছে, ওকে নাচ করতে দিন না, ও যখন এত নাচ করতে চাইছে। অনেক বাঙালি পর্যটকও কিন্তু সেখানে ছিল, তো বেশ একটুখানি চুটিয়ে বাঙালিদের সাথে গল্পগুজবও হলো। আর এখানে না একটা সুন্দর অনুষ্ঠান হচ্ছিল। তো সব মিলিয়ে সেদিন বেশ দুপুর থেকে এই 3টে সাড়ে 3টের সময় গিয়েছিলাম, আর সন্ধ্যা 6টা সাড়ে 6টা বা 7টা অবধি ছিলাম। সব মিলিয়ে কিন্তু খুব সুন্দর লাগলো ঘুরতে। তো তারপরে এসে তোমাদের সাথে ভাবলাম যে রান্নাটা একটু শেয়ার করে নিই। তো চলো শুরু করে দিই আজকের এই সুন্দর রেসিপি। তো চলো। আর আসার সময় না দেখলাম যে আকাশটা এত সুন্দর হয়েছিল, তো সেটার একটুখানি ছোট্ট ক্লিপ তুলে নিয়ে আসলাম। চলো, পালং শাক, আদা, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ আর রসুন, এই দিয়ে একটা সুন্দর করে পেস্ট তৈরি করব। আর ফুলকপিটাকে একটুখানি হলুদ আর নুন দিয়ে সামান্য ভাপিয়ে নিয়েছি। তো চলুন দেখতে থাকুন আজকের রেসিপি। এগুলো সবগুলোকে না মিক্সিতে একটু পেস্ট করে নিই। তো দেখি পেস্টটা কেমন হয়েছে। এই যে মাছটাতে একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছিলাম। এইবারে এই পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব হেলদি একটা রান্না। এবারে দিয়ে দেব ভাপিয়ে রাখা ফুলকপিগুলো, দিয়ে দেব একটু জিরে পাউডার, সামান্য একটু পাঁচফোড়ন, সামান্য একটু তেল, একদম সামান্য,
এবারে সবগুলোকে একটু আলতো হাতে মেখে নেব যাতে ভেঙে না যায়, সুন্দর করে। কত সুন্দর করে মেখে নিচ্ছি। এবারে বসিয়ে দিচ্ছি। দেখতেই তো পারলে আমি কি দিয়ে মাখলাম। পালং শাকের মধ্যে কিন্তু একটু ধনেপাতাও দিয়ে দিয়েছিলাম। যাই হোক, খুব সুন্দর। আর সামান্য একটু পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। ঠিক 10 মিনিট পরে হয়ে গেল। গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ সুস্বাদু এই খাবার।